এখন বাচ্চাদের একটু বন্ধ আছে। আর যখন ঈদের সময় অনেক ভিড় থাকে তখন মানে হোটেল পাওয়াটাও টাফ। খুবই কম মানুষজন, ভালো একটা উপভোগ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। আর রুম ভাড়াও অনেক ডিসকাউন্ট বর্তমানে। এই মানুষজন নাই, লোকজন নয়, কম ঘোরার খানা খরচ আমাদের থেকে চালায় খাওয়াইতে হয় এরকম আর কি। সর্বোচ্চ ডিসকাউন্ট আর কি 60+, 60 ওভারও হয় অনেক সময়, তারপর পর্যটক পাওয়া যাচ্ছে না। বেশি ভিড় হলে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এখন খুবই ফাঁকা ফাঁকা ভালো, কিন্তু একটু রোজার জন্য একটু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হচ্ছে। এখন বাচ্চাদের একটু বন্ধ আছে। আর যখন ঈদের সময় অনেক ভিড় থাকে তখন মানে হোটেল পাওয়াটাও টাফ। এর জন্য এখন বাচ্চাদের নিয়ে আসছি, একটু ইজি ভাবে সবাই ঘুরতে পারবো, মানে হোটেলটাও ফ্রি পাওয়া যায়, এর জন্যই আসা। সমুদ্র দেখছি পুরা ফাঁকা, ভালো উপভোগ করছি আমরা। রমজান আসার কারণটা হচ্ছে যে এখন তো ধরেন সিজন নান সিজন একটা সময়, আসলে মানুষজনের সমাগম খুবই কম মানুষজন, ভালো একটা উপভোগ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। আর রুম ভাড়াও অনেক ডিসকাউন্ট বর্তমানে, প্রচুর ডিসকাউন্ট চলতেছে। নির্বাচনের পরে আসলে হঠাৎ করে রমজান চলে আসছে, তো ব্যবসা এক ধরনের নাই বলতেও চলে। এটা আমরা সারা বছরে এই বাইকগুলো আমরা চালাই। আশা করতেছি আমরা রমজান ঈদের পরে ব্যবসা হবে আশা করতেছি। এখন ব্যবসা একদম টোটালি নাই বলতে চলে। মানুষজন নাই, লোকজন নয়, কম ঘোরার খানা খরচ আমাদের থেকে চালায় খাওয়াইতে হয় এরকম আর কি। মানে কি যেটুকু পাই একটুকুই খাওয়াই, আগে যেগুলি ইনকাম এরকম আর কি। লোকজন নাই, একটু কম, আগের মতো নাই আর কি। খুবই খারাপ যাচ্ছে অবস্থা। আমরা এখন ওই পরিষ্কার করতেছি মালামাল। আগামীতে ঈদের মৌসুমে ব্যবসা হবে ওই প্রত্যাশায় আমরা কি এখন বসে আছি। প্রতি বছরই রমজানের টাইমে লোকজন কম হয় এবং আমাদের অলসতাটা বেড়ে যায়। কারণ আপনারা জানেন আমরা হাজার হাজার পর্যটকদের সেফটির জন্যই আমরা এখানে নিয়োজিত রয়েছি এবং তাদের সাথে কথা বলে এবং তাদেরকে গোসল করে হাসি মুখে যখন ফিরে যায় তখনই আমাদের আনন্দ লাগে এবং ভালো লাগে। আর এই সময়টাতে আমাদের বোর্ডিং এর সময়, এই সময়টাতে আমরা যেটা করি, আমরা নিজেরা কমিউনিকেশন ট্রেডিং গুলো করি এবং অফিসে বিভিন্ন ধরনের আমরা ট্রেডিং আছে। আপনারা জানেন লাখো পর্যটক থাকবে ঈদের পরে, ওই প্রিপারেশন গুলো আমরা নিয়ে থাকি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই যে 2026 সালটা এবং এই নতুন বছরের নতুন ঈদটা যেন সবার ভালো কাটে এবং সবাই যেন কক্সবাজারে এসে সুন্দর করে গোসল করে যেন ফিরে যেতে পারে, এই কামনা করতেছি। নির্বাচনের কারণে লোকজন আসতেছে না, আবার মাঝখানে রমজান পড়ে গেছে, তো লোকজন নাই। আশা করতেছি ঈদের পরে ব্যবসা হবে ইনশাল্লাহ। আমরা তারপরেও প্রস্তুতি নিতেছি আর কি ঈদের পরে ব্যবসা করার জন্য। এখন তো লোকজন একদম প্রায় কম। রোজার মাসে আসলে কক্সবাজারে টুরিস্টের সেরকম আগমন ঘটে না, যার কারণে আমাদের মূলত কাজটা হয় হোটেল রেনোভেশন। ঈদে আগত পর্যটকদের স্বাগতম জানানোর জন্য সারা মাসভরই আসলে রেনোভেশনের কাজ হয়। তারপরেও যারা পর্যটক আসে খুবই কম, তাদের জন্য খুবই সর্বোচ্চ অফার থাকে 60% পর্যন্ত ডিসকাউন্ট। তারপর সেরকম টুরিস্ট আসে না, কিন্তু অফারটা চলমান থাকে। আমরা অপেক্ষায় থাকি কখন ঈদের দিন শুরু হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মূলত বুকিংটা হয় ঈদের দিন থেকে ঈদের পরবর্তী 10 দিন। তখন আমরা আশাবাদী যে 100% আমাদের হোটেল বুকিং থাকবে। তখন হয়তো ডিসকাউন্টটা না থাকার মতোই আর কি। এই বিষয়টা 10%ও না, 5%। আর তারপরে সর্বোচ্চ ডিসকাউন্ট আর কি 60+, 60 ওভারও হয় অনেক সময়, তারপর পর্যটক পাওয়া যাচ্ছে না আর কি। ঈদের ছুটিতে কক্সবাজারের সব হোটেলেই 100% বুকিং থাকবে, এটাই আমরা আশাবাদী।